কল রেকর্ডিং শুরু করলাম। ঠিক আছে, ঢুকুক, আর দু একজন তো ঢুকবে বললো। আচ্ছা শোন, আমরা দেরি করব না, এবার আমরা শুরু করব। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা বেশ, অফ করে দে মাইকটাকে। আচ্ছা বেশ। আচ্ছা, তোদের সামনে একটা স্ক্রিন খুললো, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। বেশ, ওকে। তাহলে আচ্ছা, আমরা এবারে অ্যাক্টিভিটি 5। আর নতুন কেউ এলো? নতুন এটা কি এলো জানো? যাকে, আচ্ছা আমরা এবারে ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 5। আচ্ছা, এফেক্টটা হচ্ছে মার্চেন্ট মুভড ওভার টু আ ভিলেজ ফার্ম হাউস। কজটা কি? কজটা কি? হ্যালো, হ্যাঁ বল অনুজ, বল, কে বলবি বল, বল। আরে অনুজ লই, অনুজ। ও অফ হয়ে গেল, বেরিয়ে গেল অনুজ লই, ক্যান্সেল, কেটে গেল মনে হচ্ছে। Merchant moved over to a village. হ্যাঁ, ফার্ম হাউস। এর কজটা কি? কজটা কি, কারণটা কি? She is সে হ্যাঁ বল। ওই রত্ন তার আনতে গেছিল, যে ওই শিপটা ফেরত এসেছিল। ডট 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 ডট, তার আগে গ্রামের গ্রামের বাড়িতে কেন গেল? হোয়াই ডিড হি গো টু দ্য ভিলেজ হাউস? কারণ সে সমস্ত টাকা পয়সা হারিয়ে ফেলেছিল হ্যাঁ। একটা ঝড়ে। এই দেখ, উত্তরটা এখানে দেওয়া আছে, হুম। এখানে দেখতে পাচ্ছিস, দ্য মার্চেন্ট হ্যাঁ। লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অ্যাট সি। তাহলে হ্যাঁ। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অ্যাট সি। হ্যাঁ। তাহলে ঝড়ে সে সমস্ত কিছু হারিয়ে ফেললো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বেশ। আচ্ছা, নতুন যারা ঢুকছিস, মাইকটাকে অফ রাখ। আকাশ দাস, মাইকটাকে অফ রাখ। বারে বারে বলছি, নতুন যারা ঢুকছিস মাইকটাকে অফ রাখ। সামনে দেখ একটা মাইক আছে, ওটাকে অফ করে দে। আকাশ দাস। আচ্ছা বেশ, তাহলে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অ্যাট সি। আচ্ছা বেশ, এবার দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টাতে কজটা দেওয়া আছে, the merchant promised to send Bell to the castle. The merchant, হ্যাঁ বল, বল। হ্যাঁ, এফেক্টটা বল। The beast released him and allowed him to go home. ওকে, ভেরি গুড। হ্যাঁ, এটা আমার নিজেরই একটা লিখতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড, দাঁড়া আমি এটাকে কারেকশন করে দিচ্ছি।
স্যার হ্যাঁ বলছি আগের যে কোশ্চেনটা হলো সেটা আমি শুনতে পাইনি কারণ আমার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না ওই জন্য না আবার এখন আচ্ছা 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 শোনো, ওটা কিছু নাই, বলে দিচ্ছি। দ্য মার্চেন্ট মুভড ওভার টু আ ভিলেজ ফার্ম হাউস, ওটার কজটা কি হবে? কজটা কি হবে? বলবো হ্যাঁ বল। but their fortune soon changed the merchant lost all his wealth in a tempest হ্যাঁ and ওইটা বাদ দেওয়ার ফরচুন সুন চেঞ্জ বলার দরকার নেই। দ্য মার্চেন্ট দেখ একদম শুরুতে দেখ 1 নম্বরে আছে, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অ্যাট সি, দেখতে পাচ্ছিস? দ্য মার্চেন্ট, ও তুই তো তোর তো স্ক্রিন বন্ধ, তুই পরে দেখতে পারবি, তুই পরে দেখতে পারবি। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অ্যাট সি। আচ্ছা দ্বিতীয়টা ঠিক আছে, দ্য বিস্ট রিলিজড হিম এন্ড অ্যালাউড হিম টু গো হোম। আচ্ছা আচ্ছা তারপরে থার্ডটা হচ্ছে এফেক্টটা দেওয়া আছে, বেল ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট, কজ কি হবে? answer বলছি বল। found the beast almost dead হ্যাঁ তাহলে দ্য বিস্ট অ্যাপিয়ার্ড হাফ ডেড আউট অফ হার্টব্রেক, বা বেল ফাউন্ড দ্য বিস্ট almost dead অলমোস্ট ডেড বা হাফ ডেড আউট অফ হার্টব্রেক। Yes. হ্যাঁ ঠিক আছে, দ্য বিস্ট অ্যাপিয়ার্ড হাফ ডেড আউট অফ হার্টব্রেক। বা এটা হ্যাঁ হলো। আচ্ছা বেশ, এবারে অ্যাক্টিভিটি 6 এর প্রথম কোশ্চেন, why did the beast decide to kill the merchant? Why did the beast decide to kill the merchant? হ্যাঁ অ্যানসারটা বলছি হ্যাঁ বল। the beast decided to kill the merchant because he picked a beautiful rose from beast garden হ্যাঁ আচ্ছা আমি না এটাকে আরেকটু করে দিয়েছি উত্তরটাকে, ঠিক আছে? তোরটা ভুল আছে, আমি একবারও বলছি না। হ্যাঁ এই দেখ, এইটা হলে উত্তরটা খুব ভালো হয়। ভালো করে উত্তরটা সবাই দেখতে পাচ্ছিস চোখের সামনে? দেখ অ্যাক্টিভিটি 6 এর 1, the beast had provided food and shelter to the merchant during his hour of need. The beast had provided food and shelter to the merchant during his hour of need, but the merchant wanted to take away the beast's dearest possession. Oh bolo na, my dearest possession. But the merchant wanted to take away, rose ta chilo dearest possession, but the merchant wanted to take away the beast's dearest possession, so the beast wanted to kill the merchant. So the beast wanted to kill the merchant. ঠিক আছে? আচ্ছা এটা দেখতে পাবি আবার তুই যখন স্ক্রিনে দেখবি, এই কোর্স হয়ে যাওয়ার পরে, এই ক্লাসের পরে তখন দেখতে পাবি। আচ্ছা, how did the beast look after Bell in his castle? হ্যাঁ অ্যানসারটা বলছি বল। the beast gave her lavish clothing and food and carried on lengthy conversation with her একদম কারেক্ট, একদম কারেক্ট। এই দেখ উত্তরটা যারা দেখতে পাচ্ছিস তারা দেখ ভালো করে, সেটা হচ্ছে যে দ্য বিস্ট গেভ বেল। ওটা যখনই একটা নতুন আনসার শুরু করবি তখন নামটা দিয়ে দিবি, কার নামটা তো বোঝা যাচ্ছে না, হার বললে বোঝা যাবে কি করে, ওর দিদিরাও তো হতে পারে। সেই জন্য দ্য বিস্ট গেভ বেল lavish food and clothing and carried on lengthy conversations with him. This is how he looked after Bell. এটা বলে দিতে হবে। Oh, sorry, with her. একদম absolutely correct. And carried on lengthy conversations with her. This is how he looked after Bell. তাহলে the beast gave Bell lavish food and clothing and carried on lengthy conversations with her. This is how he looked after Bell. ঠিক আছে, ওকে, চলে আসি আমরা 3 নম্বর প্রশ্নে। Why did Bell fail to meet the prince of her dreams in the castle? Why did Bell fail to find the prince of her dream in the castle? হ্যাঁ বল, এটা কে বলতে পারবে? হ্যাঁ বল বল। Belle failed find the beast
offer drinks in the castle because the beast himself was the prince. A fairy turned him into the beast and into a beast, হ্যাঁ after his refusal to let her in from the rain. হ্যাঁ আচ্ছা এমনি উত্তরটা ঠিক হয়েছে এই দেখ আমার উত্তরটা দেখতে পাবি যারা দেখতে পাচ্ছিস বেল failed to find the prince of her dreams. Belle failed to find the prince of her dreams because the prince was none other than the beast himself. Because the prince was none other than the beast himself, who had been transformed by a curse. আচ্ছা তাহলে কি হচ্ছে বেল failed to meet the prince of a dream. বেল তার স্বপ্নের যে প্রিন্স তার সঙ্গে তাকে খুঁজে পাচ্ছিল না কারণ হচ্ছে ওই প্রিন্সটা আর কেউ নয় সেই পশু নিজে. He was the beast himself who had been transformed by a curse. যাকে যে বদলে গেছিল একটা অভিশাপের ফলে বদলে গেছিল. এটা লিখলে একদম ফুল মার্কস. বেশ তারপরে আমরা আসি 4 নম্বরে. What were the two things Belle carried in her father's house? Why did she take them? What were the two things Belle carried in her father's house? Sir, bolbo? হ্যাঁ বল. The two things Belle carried to her father's house were ring and mirror. She took them because the mirror would help. ওটা না ম্যাজিক রিং আর ম্যাজিক মিররই বলা ভালো কারণ ম্যাজিক রিং আর ম্যাজিক মিরর বলাই ভালো কারণ ওটা তো আর এমনি রিং এমনি মিরর নয়. হ্যাঁ এবারে বল. The two things Belle carried to her father's house were magic ring and magic mirror. She took them because the magic mirror would help to see what was going on back at the beast castle, and the magic ring would help to reach castle instantly. আচ্ছা এমনি ঠিক আছে কিন্তু তোর একটু আনসারটাতে একটা ভুল আছে সেটা হচ্ছে তুই পড় প্রথমটা পড়. বেল ক্যারিড তুই কি বললি প্রথমটা পড়. The two things Belle carried to her father's house were magic ring and magic mirror. She took them because the আমি উত্তরটা যে লিখেছি দেখতে পাচ্ছিস স্ক্রিনটা. আরে স্ক্রিনটা সামনে সাদা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস. হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে দেখ লেখা আছে বেল ক্যারিড a magic mirror and a magic ring to her father's house. আমি উত্তরটা লিখেছি অনুপম যে এই অনুজ লুই দত্ত যেটা লিখেছে সেটাও একদম ঠিক আছে আর আমি উত্তরটা দিয়েছি বেল ক্যারিড a magic ring and a magic mirror to her father's house. হ্যাঁ ঠিক আছে. আচ্ছা সেকেন্ড পার্টটাও যেটা বলেছে একদম ঠিক আছে আর আমার উত্তরটা দেখ সেকেন্ড পার্ট the mirror would help her to see what was happening in the castle. back in the castle ঠিক আছে in the castle ঠিক আছে. the mirror would help her to see what was happening in the castle and the ring would help her to return to the castle immediately. তাহলে the mirror would help her to see what was happening in the castle and the ring would help her to return to the castle immediately. হলো. আচ্ছা তারপরেরটা দেখ
5 নম্বরের প্রশ্নটা হচ্ছে how did a handsome prince become a ugly beast? How did a handsome prince become a ugly beast? স্যার বল অ্যানসারটা কে বলবো? বল? হ্যাঁ বল। The handsome prince became an ugly beast because a fairy turned him into a ugly beast after he refused to let her in from the rain. হ্যাঁ ঠিক আছে দেখ আমি আরেকটু গুছিয়ে লিখেছি মানে তোটা অনেক একটু বড় হয়ে গেছে, তোটা এমনি ভুল হয়েছে আমি বলছি না, ঠিকই আছে উত্তর, আমি আরেকটু গুছিয়ে লিখেছি the handsome prince who had denied entry, denied মানে হচ্ছে না দেওয়া, DENIED, denied মানে না দেওয়া, entry মানে ঢুকতে তাহলে ঢুকতে না দেওয়া, the handsome prince who had denied entry of a fairy to his castle, that handsome prince who had denied entry of a fairy to his castle was transformed by the fairy to an ugly beast, was transformed by the fairy to an ugly beast. আচ্ছা বেশ হলো। হ্যাঁ এইবারে আমরা আসি, আচ্ছা অ্যাক্টিভিটি 7 এ বলতো 1 নম্বর কোনটা হবে? দেখ 1 নম্বর করে দেওয়া আছে। স্যার বলবো? হ্যাঁ বল, এটা 1 করা নম্বরটা কোন সেন্টেন্সটা হবে? হ্যাঁ, এই যে the রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ বল। The merchant promised to bring a rose for Belle. ওটা তো করা আছে এটা 1 নম্বর। হ্যাঁ এটা করা আছে, এটা 1 নম্বর আছে, তাহলে 2 নম্বরটা বল। হ্যাঁ 2 নম্বরটা Belle went to the married the beast. went to the castle of the beast। হ্যাঁ, 5 went to the নম্বরে castle. 5 নম্বর। হ্যাঁ তাহলে 3এরটা 1 নম্বর করে দেওয়া আছে, দেখ 3এরটা 1 নম্বর ওটা করে দেওয়া আছে, দেখ হ্যাঁ দেখ 3এরটা হচ্ছে 1 নম্বর, 3এরটা হচ্ছে the merchant promised to bring a rose for Belle। আচ্ছা 5এরটা হচ্ছে Belle went to the castle of the beast, Belle went to the castle of the beast। আচ্ছা তারপর 3 নম্বরটা কি স্যার বলবো? বল। Belle declined to marry the beast. Belle declined to marry the beast, Belle declined to marry the beast। আচ্ছা তারপরেরটা কি হবে? স্যার বলবো? 4 নম্বরটা হ্যাঁ বল। Belle promised to return to the castle exactly a week later. Belle promised to return to the castle exactly a week later, right? Belle promised to return to the castle exactly a week later। বেশ তারপরেরটা বল। হ্যাঁ তারপরটা হচ্ছে the ugly beast became a handsome prince. The ugly beast became a handsome, না ভালো করে দেখ আগে একটা আছে। Belle wept ওটা? হ্যাঁ Belle wept on the dying body of the beast, Belle wept on the dying body of the beast, Belle wept on the dying body of the beast। আর লাস্টটা হচ্ছে the ugly beast became a handsome prince, the ugly beast became a handsome prince। বেশ আচ্ছা এবার দেখ তোদের আমি একটা কথা বলি, তাহলে কি হচ্ছে, তাহলে অর্ডারটা কি হচ্ছে 3 5 2 6 4 1 মিলিয়ে নে, যারা যারা করেছিস মেলা, এই দেখ অ্যাক্টিভিটি 7 এ দেখ করা আছে, আমার কার্সারটাকে দেখ যারা দেখতে পাচ্ছিস 3 5 2 6 4 1 ঠিক আছে? অনুজলুই দত্ত ঠিক আছে? আর কে কে আছে এখানে? হ্যাঁ অনুপম দাস, কিংসুক লোচন সব ঠিক আছে তো? হ্যাঁ বেশ ভেরি গুড। ওকে আমরা এবারে আসি মিনিংস অফ সার্টেন ওয়ার্ডস আর গিভেন হিয়ার, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। সব শব্দ কিন্তু তোর এইখানেই যে আছে তার কোনো মানে নেই,
সব কিন্তু পার্ট 2 তেই যে আছে তার কোনো মানে নেই, পার্ট 1 এও আছে দেখতে পাবি। আচ্ছা বেশ, ইমপ্রেজেন্ট বলবো বল। ক্যাপ্টিভ ক্যাপটিভ, দেখ যারা দেখতে পাচ্ছিস উত্তরটা ক্যাপটিভ। আচ্ছা 2 নম্বর হচ্ছে that which cannot be seen। হ্যাঁ বল, কে বল, অন্য কেউ বল, হ্যাঁ কিঞ্চুক বল। আমি বলবো ইনভিজিবল। Invisible is correct. Invisible, correct. Good. Invisible is correct. তাহলে প্রথমটা হলো ক্যাপটিভ, দ্বিতীয়টা হলো ইনভিজিবল, 3 নম্বরটা হচ্ছে ফ্রেন্ডলি এন্ড কাইন্ড বিহেভিয়ার টু দ্য গেস্টস। Hospitality. Hospitality. ঠিক আছে, হসপিটালিটি ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে কমপ্লিটলি চেঞ্জড। ট্রান্সফর্ম। চিৎকার দিস না, অসুবিধা হয়, বলবি আর নাহলে হাত তুলবি নিজের, বা বলবি যে আমি জিজ্ঞেস করবি। হ্যাঁ, তাহলে চারটে কি কি হচ্ছে? ক্যাপটিভ, ইনভিজিবল, হসপিটালিটি, ট্রান্সফর্ম। ক্যাপটিভ, ইনভিজিবল, হসপিটালিটি, ট্রান্সফর্ম। আচ্ছা বেশ, আর তারপরে চলে আয় অ্যাক্টিভিটি 9। আচ্ছা অ্যাক্টিভিটি 9 এর প্রথমটা দেখ করে দেওয়া আছে, ম্যানশন, প্যালেস, ফ্ল্যাট, হিউজ হাউস। প্রথমটা কোনটা হবে? ফ্ল্যাটটা হবে। হ্যাঁ বল, ফ্ল্যাট। হ্যাঁ আচ্ছা, তারপরে ড্রিজল, স্টর্ম, সাইক্লোন। হ্যাঁ বল। আমি সাইক্লোন নয়, কে ড্রিজল কে বললো? হ্যাঁ ড্রিজল কে বললো? অনুপম বললি? হ্যাঁ দুজনেই বলেছিস, আমি শুনেছি। অনুপম কি অনুজ দুজনেই বলেছিস ড্রিজল হচ্ছে একদম রাইট। কেন বলতো? আচ্ছা কেন বলতো ড্রিজল কেন আউট অফ দ্য গ্রুপ? স্টর্ম, টেম্পেস্ট আর সাইক্লোন তিনটেই ঝড়। আর ড্রিজল কি? ড্রিজলটা কি? হালকা ঝিরঝিরে বৃষ্টিকে ড্রিজল বলে। হালকা ঝিরঝিরে বৃষ্টিকে ড্রিজল বলে, ঠিক আছে? হালকা ঝিরঝিরে বৃষ্টিকে বলে ড্রিজল। হ্যাঁ আচ্ছা, প্রথমটাতে আলাদা কেন? প্রথমটাতে ফ্ল্যাটটা আলাদা কেন অন্যগুলোর থেকে? কারণ ম্যানশন, প্যালেস, হিউজ হাউস এগুলো মানে সব মানে এগুলো বড় বাড়ি, প্রাসাদ ইত্যাদি, মানে সব হচ্ছে বাড়ির কথা বলছে। আর ফ্ল্যাট হচ্ছে একটা বাড়ির মধ্যে বাড়ি। হ্যাঁ না, এগুলো হচ্ছে নিজেরা এক একটা বাড়ি। ম্যানশন, প্যালেস, হিউজ হাউস এগুলো হচ্ছে এক একটা নিজেরা এক একটা বাড়ি। আর ফ্ল্যাট হচ্ছে একটা বাড়ির মধ্যে একটা বাড়ি, ঠিক আছে? হ্যাঁ মানে বাড়ির মধ্যে একটা বাড়ি যেটাতে কয়েকটা ঘর আছে, রান্নাঘর, বাথরুম, বারান্দা সব আছে। আচ্ছা, ফ্রেন্ড, ফো, অ্যালাই, কম্প্যাট্রিয়ট। হ্যাঁ বল। ফো ইজ কারেক্ট। ফো কেন বলতো? ফ্রেন্ড মানে বন্ধু। হ্যাঁ বল অনুজ বল। হ্যাঁ, ফ্রেন্ড, অ্যালি, কম্প্যাট্রিয়ট এগুলো সবই বন্ধুকে বোঝায়। ফো মানে হচ্ছে শত্রু। বন্ধু স্থানীয়, সবই বন্ধু স্থানীয় বোঝাচ্ছে। আর ফো হচ্ছে আলাদা, শত্রু। ফো হচ্ছে শত্রু। আর বাকিগুলো বন্ধু স্থানীয়। দেখ উত্তরগুলো কি সব আছে। আর রিফিউজ, অ্যাকসেপ্ট, ডিক্লাইন, ডিনাই। রিফিউজ, অ্যাকসেপ্ট, ডিক্লাইন, ডিনাই। অ্যাকসেপ্ট, কারণ বাকিগুলো সব নাবাচক। সব নাবাচক। রিফিউজ মানে রাজি না হওয়া, ডিক্লাইন মানেও তাই, ডিনাই মানেও তাই, সবগুলো নাবাচক। একমাত্র অ্যাকসেপ্টটাই হচ্ছে একটা হ্যাঁবাচক উত্তর, ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের দিন, আজকে আর করবো না, হ্যাঁ এর পরের দিন আমরা একটু গ্রামার করাবো।
এইখানেই এই বোর্ড করে এখানেই করাবো, হ্যাঁ ঠিক স্যার। আছে? হ্যাঁ আর আমরা একটা কাজ করব, পরশুদিন 6:30টার সময় করব। ঠিক আছে। কালকে আমি করাবো না, কালকে আমি একটু 12 এর ক্লাস নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন 6:30টায়। যদি কোনো কারণে আমাকে সময় চেঞ্জ করতে হয় তাহলে আমি তোদের জানিয়ে দেবো হ্যাঁ যে আমাকে যদি সময় কোনো কারণে চেঞ্জ করতে হয় তাহলে আমি তোদেরকে জানিয়ে দেবো যে আমার চেঞ্জ করতে হবে, আগেই জানিয়ে দেবো। কিন্তু আমি না হলে হচ্ছে পরশুদিন হচ্ছে বৃহস্পতিবার না বুধবার, বুধবার দিন 6:30টায় মোটামুটি এই টাইমটাই রইলো। হ্যাঁ আচ্ছা, যদি 6:30টায় না করে 6টায় করি অসুবিধা হবে? না না স্যার আচ্ছা আমি দেখে নিচ্ছি, হ্যাঁ, 6টা তো কি অসুবিধা- আচ্ছা 6:30 করবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, 6:30 তোর সমস্যা আছে। ঠিক আছে, আমি 6:30টাতেই টাইম রাখলাম। হ্যাঁ, যদি কোনো কারণে আমার অন্য কোনো অসুবিধা আসে তখন আমি দেখবো, কিন্তু এটা পরশুদিন বুধবার, কালকে কিন্তু আমি আর ক্লাস নেবো না। গ্রামার গুলো দেখবি। আর অনুজ, কেন স্ক্রিনে ছবি আসছে না তুই দেখিস, না হলে কিন্তু সামনে গ্রামারের স্ক্রিনটা দেখতে পাবি না। তুই একটু দেখিস কিছু করা যায় কিনা। হ্যাঁ কিছু করে দিচ্ছি না, আমি অনেকবার চেষ্টা করলাম, আবার ব্যাক করে আবার অনেকগুলো করলাম, কেন আসছে না বুঝতে পারছি না। তোরই হচ্ছে না, তো এদের তো সবারই ছবি দেখা যাচ্ছে। যাকে, ঠিক আছে, তুই পরেই দেখবি, তুই তো মুখে মুখে উত্তর করছিসই। আচ্ছা হুম, ঠিক আছে, শোন তাহলে হুম, আজকে এই পর্যন্ত থাক। হুম। হ্যাঁ, আমি তোদের ইয়েতে এই রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। ওকে, গুড বাই। হ্যাঁ স্যার গুড ভালো নাইট। থাকবেন। ভালো থাকবি, সাবধানে থাকবি। হ্যাঁ স্যার আপনি ঠিক ভালো আছে। থাকবেন। হ্যাঁ, গুড বাই।